তাহাজ্জুদ নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া মাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই চলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে অঝোর ধারায় বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে বিশেষ 3টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার রিজিকের সকল অভাবকে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার থেকে সকল প্রকার বিপদ, আপদ, বালা মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই 3টি পুরস্কার যদি পেতে চান, তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করুন। এবং যারা ঋণগ্রস্ত আছেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, এই ছোট্ট আমলটি যদি এইভাবে করতে পারেন, আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে রিজিক আসতে থাকবে যেটা কখনো কল্পনাও করতে পারেননি। অনেকেই আছেন কামাই রুজি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু আপনার উন্নতি হয় না, আপনি কোনোভাবে সফল হতে পারেন না। দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার লোকসান হয়ে যাচ্ছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তার সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আপনাকে হেফাজত করে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি হচ্ছে না। ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, অনেক রকম ভাবে আপনি চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় করতে পারেন। তবে এই সময়ের মধ্যে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে আল্লাহ তাআলা চলে আসেন। এসে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো চাকরি হয় না, আমার কাছে চাকরি চাও, আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিব। কে আছো বিদেশ যেতে চাও, ভিসা পাও না, আমার কাছে ভিসা চাও, আমি তোমাকে উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাও, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে তাদের সমস্যার নাম ধরে ধরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই সময়ে যদি আপনি 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করে ছোট্ট আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনার ভাগ্যকে আপনারা নিজ হাতে আল্লাহ তাআলার কুদরতে সাজিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে এই সময় যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই জন্য আপনাদেরকে একটি ছোট্ট কথা বলে দিব, এই কথাটি বলবেন,
দোয়ার মধ্যে বলবেন, হে আল্লাহ, আমার জন্য এই দুনিয়াতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমাকে দান করুন, এবং যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে আমাকে হেফাজত করুন। এই ছোট্ট কথাটি দোয়ার মধ্যে বলবেন, তাহলেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সকল দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, অকল্যাণ থেকে আল্লাহ তাআলা আপনাকে সদা সর্বদা হেফাজত করিবেন, এবং যত কল্যাণ আছে প্রত্যেকটি কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে। রাতকে তিনটি ভাগ করলে শেষের যে ভাগটি থাকে সেই ভাগে এই আমলটি করবেন। যেমন ধরেন 2টা বা 3টার দিকে ঘুম থেকে প্রথমে উঠবেন, ওঠার পরে উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে অবশ্যই মিসওয়াক অথবা ব্রাশ করে নেবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে অথবা মিসওয়াকে আপনি অভ্যস্ত না হয়ে থাকেন, চেষ্টা করিবেন নিজেকে মিসওয়াকে অভ্যস্ত করার জন্য। যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন, অতঃপর অজু করিবেন। অজু শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। অনেকে জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। অল্প সময়ের ভিতরে আপনাদেরকে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সকলেই গভীর মনোযোগে শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়তটি এরকম ভাবে বাংলায় করিবেন, যারা বাংলাদেশি মানুষ রয়েছেন আরবি ভাষা বোঝেন না। নিয়ত হলো বোঝার বিষয়। আপনি আরবিতে নিয়ত করলেন অথচ কিছুই বুঝলেন না, তাহলে কিন্তু আপনার নামাজের নিয়ত হবে না। আর নামাজের নিয়ত যদি না হয়, নামাজ শুরু করার পূর্বেই নামাজ বাতিল হয়ে যাবে, ওই নামাজ পড়ে কোনোই লাভ হবে না। কারণ নামাজের 13টি ফরজ আছে, এই 13টি ফরজ বিধানের কোনো একটি ফরজ বিধান যদি ছুটে যায় আপনার নামাজ সাথে সাথে বাতিল হয়ে যায়। যখন আপনি নামাজের নিয়ত সঠিকভাবে করলেন না, আপনার নামাজ তো শুরুতেই বাতিল হয়ে গেল, তাহলে এই নামাজ পড়ে কি লাভ? এই জন্য নামাজের নিয়ত বুঝে শুনে করবেন, আপনি আপনার নিজের ভাষায় করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা আরবি ভাষায় পারেন আরবি ভাষায় করে নেবেন, কোনো সমস্যা নেই। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলে হবে, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে,
সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। এই দোয়াটি পাঠ করতে পারলে অনেক ফজিলত রয়েছে, অনেক উপকার রয়েছে। এই দোয়া একবার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজ আদায় করলেন। তিনি নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করলেন। নামাজ শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের ভিতরে কি এমন দোয়া পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। তিনি কাঁপতে লাগলেন যে আমি কি এমন অন্যায় করে ফেললাম, ভুল করে ফেললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে ওই দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এই ফজিলতপূর্ণ দোয়াটি চেষ্টা করিবেন একবার এইভাবে পাঠ করার জন্য, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তবে যদি না পারেন কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পাঠ করিতেন। এই জন্য আপনারা চাইলে আপনাদের যে সকল দোয়া মুখস্থ আছে সেই সকল দোয়া পাঠ করিতে পারেন। বিশেষ করে আপনাদেরকে একটি ছোট্ট দোয়ার কথা বলে দিব, যেই দোয়া পাঠ করিলে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আপনি পেয়ে যাবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার আপনি যদি কোনো দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। শুধু সিজদা তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করার চেষ্টা করিবেন। তবে আপনাদেরকে বলবো, প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেন না কেন, দ্বিতীয় রাকাতে সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন, কারণ এই সূরাটি অত্যন্ত দামি এবং খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সূরাটি একবার পাঠ করছি, চেষ্টা করিবেন এইভাবে একবার পাঠ করার জন্য, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই।
একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে ছোট্ট দোয়াটি যদি পারেন একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক এরকম ভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন, কারণ পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন আবার কখনো 12 রাকাত পড়েছেন। বুঝতে হবে যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 কখনো 12 পড়েছেন, এই জন্য অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ তো অবশ্যই আছে। এই জন্য সেই কল্যাণের আশা করে আপনারা 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। তবে আপনারা চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়িবেন ইনশাআল্লাহ। এই নামাজের মধ্যে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি, যেইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের জন্য দোয়া করেছি, অবশ্যই আপনারা নামাজের মধ্যে এইভাবে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের জন্য দোয়া করবেন। ঠিক এরকম ভাবে নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা নিযুক্ত করা আছে। ওই ফেরেশতার কাজ হলো ওই ব্যক্তির পাঠকৃত দরুদ আমি রাসূলের নিকট পৌঁছে দেওয়া। আমি রাসূলের সামনে ওই ব্যক্তির পাঠকৃত দরুদ এনে পৌঁছে দেন, তার পরিচয় পর্যন্ত আমার সামনে তুলে ধরেন, তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম এবং কি তার ছবি সহ সে কোথায় আছে, এই সমস্ত পরিচয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতাগণ তুলে ধরেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারাটি দিন রহমত দিয়ে ভরে রাখেন, রহমতের চাদর দিয়ে তাকে ঢেকে রাখেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন, তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দেন, সর্বোপরি তার 10টি মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। এছাড়া আরও অনেক ফজিলত রয়েছে। যারা বেশি বেশি দরুদ পাঠ করে মহান আল্লাহ তাআলা তাদের সকল কাজকে সহজ করে দেন। মিথ্যা মামলা মোকদ্দমায় যারা আটকে আছেন তারা যদি বেশি বেশি দরুদ পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ, যে কোনো সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবেন আপনি যদি বেশি বেশি দরুদটি পাঠ করিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন, তার দুঃখ দুর্দশা অভাব অনটন আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমলের সময় কমপক্ষে 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ঋণ মুক্ত থাকার জন্য, অভাব মুক্ত থাকার জন্য বেশি বেশি সাহায্য চাইতেন এই দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন। সাহাবীরাও এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ তাআলার কাছ থেকে অভাব মুক্ত থাকার জন্য এবং ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য। সুবহানাল্লাহ, যারা অভাবে আছেন, ঋণী হয়ে আছেন, বেশি বেশি এই দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন। ছোট্ট একটি দোয়া, আমলের সময় দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। সাথে সাথে আল্লাহ তাআলা আপনার উপরে গায়বীভাবে রিজিক নাজিল করিবেন। সকল প্রকার অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ, ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার খাবার ছিল না। তার ঘরে মাঝে মাঝেই খাবার থাকতো না, কখনো একদিন, কখনো 3 দিন, কখনো 1 মাস, এমনকি 3 মাস পর্যন্ত কখনো কখনো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার থাকতো না। একবার এমন অবস্থা যে ক্ষুধার জ্বালায় সকলেই অতিষ্ঠ হয়ে গিয়েছে। হযরত হাসান, হযরত হুসাইন তারাও ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছে, ছোট বাচ্চা মানুষ। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য চলে গেলেন মসজিদে নববীতে। নামাজ শেষ করে তিনি দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন এই ছাগলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া এসেছে, সাথে সাথে শুনে তিনি খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই অবস্থার কথা জানতে পারে, আমাদের এই বিপদের কথা জানতে পারে, তাহলে অবশ্যই একটি ছাগল হলেও তো আমাদেরকে দিবেন আহার করার জন্য। অতঃপর তিনি বাড়িতে চলে গেলেন, গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই সুসংবাদটি দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন তার বাবার বাড়িতে একটি ছাগল আনার জন্য। বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ করতেছিলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় নক করলেন, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে লাগলেন, তার গায়ে থেকে চাদর মুবারক পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশঙ্কা করছি এটা আর কেউ নয়, এটা ফাতেমা। ফাতেমা হয়তো কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, কারণ ফাতেমা তো এর আগে এমন সময় কখনো আসেনি, আজকে হঠাৎ করে এমন সময় কেন আসলো? কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছে। দরজাটা খুলে দিলেন, অতঃপর দেখতে পারলেন আর কেউ নয়, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, আজকে হঠাৎ করে এমন সময় তুমি কেন এসেছো? নিশ্চয়ই তুমি কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খুব বিপদের মধ্যে পড়ে গিয়েছি, বাড়িতে কোনো খাবার নেই, আপনার নাতি হযরত হাসান হযরত হুসাইন ছোট বাচ্চা তারাও না খেয়ে আছে। তাদের এই কষ্টের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার আদরের কন্যা ফাতেমা, শোনো, আমার কাছে কিছু ছাগল হাদিয়া এসেছে, আমি চাইলে এখান থেকে তোমাকে একটি ছাগল দিয়ে দিতে পারি, তোমরা তা কয়েকদিন আহার করবে, তারপরই আবার শেষ হয়ে যাবে। কিন্তু এমন একটি আমল তোমাদেরকে দিতে পারি যে আমল করলে কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা গায়বীভাবে চতুর্দিক থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন যে আমি আমল নিব নাকি ছাগল নিব। তিনি এক পর্যায়ে ভাবলেন যে আমি যদি ছাগল নিয়ে যাই তা অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে আবার কি খাবো, আর যদি আমলটি নিয়ে যাই তাহলে সারা জীবন আল্লাহ তাআলা আমাদেরকে গায়বী রিজিক দান করিবেন। অতঃপর তিনি এটা ভেবে ছাগল না নিয়ে আমলটি নিয়ে বাড়িতে চলে গেলেন। আর ওইদিকে হযরত হাসান হযরত হুসাইন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাকুতে ধার দিচ্ছেন, কলা পাতা বিছাচ্ছেন। ছাগল আনবেন, ছাগল জবাই করে সেই ছাগলের গোশত আহার করবেন, এটা মনে মনে ভাবছেন। হঠাৎ করে দেখতে পারলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাছে চলে এসেছেন, কিন্তু তার হাতে কোনো ছাগল নেই। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ কষ্ট পেয়ে গেল। তিনি ভাবতে লাগলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়ার আগেই ছাগল বিতরণ করা শেষ হয়ে গিয়েছে। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলেন, আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তুমি টেনশন করো না, আমি বুঝতে পেরেছি তুমি যাওয়ার পূর্বেই হয়তো সমস্ত ছাগলগুলো বিতরণ করা হয়ে গিয়েছে। ফাতিমা বললেন, আমি যাওয়ার পূর্বে কোনো ছাগল বিতরণ হয়নি, সকল ছাগলগুলোই আছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দুইটি অপশন রাখলেন, একটি ছাগল আর একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার ফাতিমা, আমি যদি তোমাকে একটি ছাগল দিয়ে দেই, অল্প কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, তারপর আর থাকবে না, কিন্তু এর পরিবর্তে একটি আমল যদি দিয়ে দেই, এই আমলটি তুমি আর আলী দুইজনে মিলে এশার নামাজের পরে যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সারা জীবন গায়বী রিজিক দান করিবেন, কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না। এই জন্য আমি চিন্তা করলাম যে এটাই তো ভালো, এই চিন্তা করে আমি ছাগল রেখে আমল নিয়ে চলে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। অতঃপর দুইজনে মিলে ওযু করে এশারের নামাজ
নামাজের পরে আমলটি করলেন, আল্লাহ তাআলা তাদেরকে এত রিজিক দান করিলেন যেই মানুষগুলো একসময় রিজিকের অভাবে খোদার জ্বালায় অতিষ্ঠ হয়ে যেত, খোদার কষ্ট নিবারণ করতে পারত না, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা এত রিজিক দান করলেন যে তারা খেয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। আপনিও যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, রিজিক চতুর্দিক থেকে আসতে থাকবে, যেটা কখনো কল্পনাও করতে পারেননি এমন এমন জায়গা থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি হলো, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটির গুরুত্বপূর্ণ এক অংশ। সম্মানিত দিনী ভাই বোন, তবে চেষ্টা করিবেন পরিপূর্ণ দোয়াটি পাঠ করার জন্য। যদি না পারেন এই গুরুত্বপূর্ণ এক অংশ অবশ্যই পাঠ করিবেন। পরিপূর্ণ দোয়াটি একবার পাঠ করছি। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। 21 বার পাঠ করিবেন। যদি সম্পূর্ণ দোয়া না পারেন, ইয়া রাহিমাল মাসাকিন এই এক অংশ 21 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সাথে সাথে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানি মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।